আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বস্ত্র অধিদপ্তর, যেটা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান, এখানে কিন্তু একটা পদ ছিল, অফিস সহায়ক পদ। অলরেডি আপনাদের ফোনে কিন্তু আগেই নোটিশ দিয়েছে, আজকে থেকে কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে, পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। পরীক্ষার সময়সূচি অলরেডি প্রকাশ করে দিয়েছে। আজকে দুপুর 1টার পর থেকে কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ আসিতেছে। অলরেডি যারা ফোনে এখনও মেসেজ পান নাই তারা এখন একটু ওয়েট করেন, মেসেজ চলে আসবে। এই 67 পদের বিপরীতে কিন্তু পরীক্ষার সময়সূচি আগামী 29 তারিখ হতে যাচ্ছে। অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন। পরীক্ষার সময় দেওয়া আছে আগামী 29 নভেম্বর সকাল 10টা। এখানে আমি একটু বলে দিই, পরীক্ষা হবে 10টা থেকে 11টা অবধি। বিষয়টা ক্লিয়ার। 1 ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তা আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন, পরীক্ষার দিক নির্দেশনা সহ এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে আপনারা পাবেন। তাছাড়াও আজকের এই ভিডিওতে আলোচনা করব পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন। যেহেতু পরীক্ষা ঢাকাতে হচ্ছে, সেই ক্ষেত্রে কী কী ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিতে হবে, বিস্তারিত বিষয় আমরা আলোচনা করব। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন ভিডিওটা শুরু করে দিই। এখন এই 67 পদ, এটা মূলত সরকারি চাকরির যে শ্রেণীবিভাগ রয়েছে তার মধ্যে 4র্থ শ্রেণীর চাকরি। আবারও বলতেছি, এটা মূলত হলো 4র্থ শ্রেণীর চাকরি। এখন বিষয়টা হলো, এখানে কি কি কাগজপত্র নিয়ে যাবেন পরীক্ষার হলে, তারা কিন্তু সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে যে এডমিট কার্ডটা রঙিন কালারের, সাদা কালো হলে কিন্তু চলবে না। পরীক্ষার হলে কোনো ধরনের ক্যালকুলেটর, অন্য ডিভাইস কোনো কিছু নেওয়া যাবে না। পরীক্ষার হলে শুধুমাত্র বল পেন নিয়ে যেতে হবে, পেন্সিল নেওয়া যাবে না। এটা কিন্তু তারা সুন্দরভাবে একদম কালার করে কিন্তু লিখে দিয়েছে। কোনো ধরনের ডিভাইস কোনো কিছু কিন্তু নিতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক কিন্তু আমার কাছে একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। এখানে কিন্তু অবশ্যই বলছে যে এই প্রবেশপত্র থাকা ছবির সাথে আপনি যে পরীক্ষা দিতে যাবেন তার ছবি কিন্তু তারা স্ক্যান করবে, মিলিয়ে দেখবে। এখানে ফক্সি পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। একজনের পরীক্ষা অন্যজন দিবেন, কোনো সুযোগ সুবিধা এরকম নাই। তাই সাবধান, আগে ভালো হয়ে যান। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে লিখিত পরীক্ষার সময় শুধুমাত্র একটা এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। এখানে বলছে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিইডি বিল প্রদান করা হবে না। মানে যাবেন আসবেন পরীক্ষা দিতে, নিজ খরচে যেতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে, এখন থেকে এডমিট কার্ড আপনারা ডাউনলোড করে নিতে পারেন।